পরে প্রথমে মামলা দিয়ে আসছে যে রেপ কেস দিয়ে আসছে। ওরা নাকি একসাথে মানে সাংসারিকভাবে ছিল। তারপরে আপনার ও আইসে পরে এনারা সে আমার নামে ধর্ষণ মামলা করছে, নারী নির্যাতন মামলা করছে, যৌতুক মামলা করছে। পরবর্তী সে আবার প্রতিনিয়ত আমাকে হুমকি দিতে হবে প্রচার করে এসবগুলো করছে। ঠিক আছে, যে সময় পুলিশ ডাক দিই, যেটা পুলিশ আসে আমরা ডাক দেওয়ার পরে আমি থেকে দরজা খুলে দিই। ফুলতলা উপজেলায় মামলার জালে জর্জরিত রিফাত নামে এক যুবক। ধর্ষণ, নারী নির্যাতন সহ অপহরণ মামলায় নাস্তানাবুদ রিফাত। কখনো দিনাজপুর কোর্টে, আবার কখনো ঢাকার আদালতে মামলা দিচ্ছেন তার সাবেক স্ত্রী সোমায়া। ডিভোর্সের আগে দুটি এবং পরে আরও একটি মামলার জাল বোনেন সোমায়া। শুধু রিফাতের নামে নয়, রিফাতের মা ও বাবা বাদ যায়নি মামলার আসামির তালিকা থেকে। ভুক্তভোগী কাজী আহমদ হোসেন রিফাত জানান, বিয়ের 3 মাসের মাথায় তার স্ত্রী সোমাইয়া ধর্ষণের অভিযোগ আনেন তার বিরুদ্ধে। বিবাহিত স্ত্রীর ধর্ষণের অভিযোগে স্তব্ধ হয়ে যায় পুরো পয়গ্রাম কসবার মানুষ। সে আমার নামে ধর্ষণ মামলা করছে, নারী নির্যাতন মামলা করছে, যৌতুক মামলা করছে। পরবর্তী সে আবার প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে যে আমার ফ্যামিলি থেকে সে আলাদা থাকবে, সে আমার ফ্যামিলির সাথে থাকবে না। প্রতিনিয়ত হুমকি, সে আত্মহত্যা অনেকবার চেষ্টা করছে, আম্মু তাকে বাঁচাইছে। পরবর্তীতে সে হঠাৎ করে অসুস্থতা নাটক করার পরে আমাদের ফুলতলা থানার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 3 দিন ওখানে ভর্তি থাকে। পরবর্তীতে ভর্তি থাকার পরে সকল রিপোর্ট করানোর পরে ডাক্তার বলতেছে রোগীর কোনো সমস্যা, কোনো ধরনের কোনো সমস্যা নেই, শুধুমাত্র নাটকীয়, এছাড়া কোনো কিছু নাই। শুধু এখানেই শেষ নয়, নাটকীয় অপহরণের অভিযোগ তোলেন রিফাতের বিরুদ্ধে। এমন দাবি তা রিফাতের বাবা কাজী তৈবুর রহমানের। এরা আমি বৌমা কোনোদিন দেখিনি, আমি তার মেয়ের মতনই রাখেছি, মেয়ের মতনই তার আমি সেরকম দেখেছি। যে তুমি নিজের একটা মেয়ে আছে, সন্তান তো সন্তানই, এটাই। এলাকাবাসী ও পুলিশের সাথে কথা হলে অপহরণের বিষয় যে নিছক মঞ্চায়িত নাটক তার তথ্য উঠে আসে। তারপরে হঠাৎ করে শুনলাম কি নাকি ওই রান্নাঘরে বাধা ছিল, ওরে নাকি কিডন্যাপ করে নিয়ে আসছে। কিন্তু সেদিন ভাইয়ারা বাসায় ছিল, ওনারা কোনো ঢাকায় মাথায় যায়নি। তারা এখানে পারছে, কিন্তু এর সময় মেয়ে এইগুলো আছে সব বানোয়াটভাবে মিথ্যাভাবে প্রচার করে এসবগুলো করছে। না, অপহরণ কিভাবে বলবো? অপহরণ তো বলতে যে ঢাকা থেকে আপনার করে। তাহলে মেয়েটা ওইখানে আসলো কি করে ভাই? আমাদের প্রশ্ন এটা, মেয়েটা ওইখানে আসলো কি করে ভাই? সেটা আমরা জানি না কিভাবে। রিফাত এখন মুক্তি চান সুমাইয়ার মামলার জাল থেকে। এখন তিনি বড্ড ক্লান্ত। তার সাথে ঘটে যাওয়া এমন ঘটনা আর যেন কোনো পুরুষের জীবনে বয়ে না আসুক। তাই সুমাইয়ার মতো নারীদের বিচারের দাবি জানান দেশের আইন শৃঙ্খলা রক্ষা কবচের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে। ও তো মনে করেন বিয়ের পরও আমার সাথে মনে করেন নানান রকম অত্যাচার করছে, যেগুলো একবারে সত্য ঘটনা। আমার কাছে মনে করেন যথেষ্ট প্রমাণও আছে। আলামিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন, খুলনা।